গোপনে বাংলাদেশে হিন্দুত্ববাদী আদর্শের উত্থান, ভয়ঙ্কর বার্তা। সম্প্রতি বাংলাদেশে ব্যাপকভাবে উত্থান হয়েছে হিন্দুত্ববাদী আদর্শ। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূ রাজনৈতিক গতি প্রকৃতি, প্রতিরক্ষা, গোয়েন্দা বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে থাকে ওয়াশিংটন ডিসি ভিত্তিক সাময়িকী দ্য ডিপ্লোম্যাটে। এতে ভারতের সাংবাদিক স্নিগ্ধেন্দু ভট্টাচার্য দ্য ডিপ্লোম্যাটের লেখা বাংলাদেশে বিজেপির হিন্দুত্ববাদী আদর্শের উত্থান নামে এক প্রবন্ধে তুলে ধরেন প্রকৃত চিত্র। নিবন্ধে উল্লেখ করা হয়, ৯ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পরদিন বাড়ি, ঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয়ে হামলার অভিযোগে রাস্তায় নেমে আসতে শুরু করে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ। বিক্ষোভে অংশগ্রহণকারীদের কারো কারো মুখে ছিল জয় শ্রীরাম স্লোগান, যা ভারতের হিন্দু জাতীয়তাবাদী শক্তিগুলোর সঙ্গে সংশ্লিষ্ট। ১১ আগস্ট বাংলাদেশে হিন্দু জাগরণ মঞ্চ বা BHJM নামে নতুন একটি সংগঠনের উত্থান ঘটে, যার সাথে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন HJM এর মিল রয়েছে। HJM এর অনেক নেতাই নরেন্দ্র মোদীর বিজেপির হয়ে কাজ করেন। খেয়াল করলে দেখা যাবে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর নির্যাতনের অভিযোগ তুলে ভারতে প্রথম বিক্ষোভ করে HJM। বাংলাদেশে সংখ্যালঘু অন্যান্য সংগঠনগুলো পর্দার আড়ালে চলে গেলেও উত্থান ঘটে নতুন প্ল্যাটফর্ম BHJM এর। বাংলাদেশের ৮০% হিন্দু সম্প্রদায়ের বিরাট অংশ এখন BHJM এর হয়ে কাজ করছে। এর জের ধরেই সামনে আসে চিন্ময় দাসের কার্যক্রম। গ্রেফতারের পর যে সহিংসতা ঘটল, তার সাথে এই সংগঠনের যোগসূত্র বলার অপেক্ষা রাখে না। অগোচরে অন্তরালে বাংলাদেশে একটি উগ্রবাদী সংখ্যালঘু সম্প্রদায়ের উত্থান কি বিপজ্জনক বার্তা? আপনার কি মনে হয়?